বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি আমার কিছু কথা বলতে চাই। অনেকদিন ধরে কথা বলার চেষ্টা করি কিন্তু বলতে পারি না। অতীতে কিছু কথা বলেছিলাম একটা ভিডিওর ভিতরে, সেগুলো ক্লিয়ার বোঝা যায় নাই। তার কিছু কথা সহ আপডেট নতুন যে কথাগুলো আছে সেগুলো এখন বলবো। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা শান্তিতে কেউ থাকতে পারছি না। চোর তাড়িয়ে ডাকাত পালার মতো পরিস্থিতি দেশে এসে গেছে, মনে হয় এরকম। অন্তর্বর্তীকালীন সরকারকে ঠান্ডা মাথায় কাজ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র একটি কারণ, এই দেশকে জনগণকে এবং দেশকে ভালোবাসে না কিছু অসংখ্য অশুভ লোক যারা আছে, তাদের মন মানসিকতা মেরিকেটে খাওয়া ছাড়া আর কিছুই না। জোর দখল, জুলুমবাজি, সন্ত্রাসী, চুরি ডাকাতি এগুলোর উপরে লিপ্ত হয়ে গেছে তারা, এই সরকারকে ভাবমূর্তি নষ্ট করার জন্য। যেমনটি বিএনপির কিছু সংখ্যক লোক সাতক্ষীরা জেলায় অতিষ্ঠ করে ফেলেছে। কেন্দ্রীয় জেলায় যারা কেন্দ্রীয় আছে, জেলাভিত্তিক, তাদেরকে নাম ভাঙিয়ে হোক বা তারা সরাসরি জড়িত থাকতেও পারে, প্রমাণ পাওয়ার পরে, প্রমাণ কিছু আছে এবং বাকিগুলো জোগাড় করে আমরা সংগ্রহ করে এগুলো আমরা প্রকাশ করব আগামীতে। আমি আমার কিছু এলাকার গরিব অসহায় মানুষদের ন্যায্য দলিলকৃত সম্পত্তি, পাওয়ার নামা, ডিগ্রি, আমলনামা যাদের আছে তাদের সম্পত্তি, এবং অনেকেরই কাগজপত্র থাকা সত্ত্বেও, দলিল থাকা সত্ত্বেও তারা জমি কাগজপত্র ঠিক থাকলেও তারা জমি দখলে যেতে পারছে না, খেতে পারছে না। আওয়ামী লীগ সরকার আমল থেকেই বিএনপিরা লিয়াজু করে কিছু সংখ্যক লোক, যেমন আজিজুল চেয়ারম্যান, বাবু ও সিরাজ চেয়ারম্যান সহ তার অনেক লোক, এবং সামনে যারা নির্বাচন করে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে যত টাকা লাগে দিব, এবং তার আজিজুল চেয়ারম্যান হাত খুব বড়, এইসব প্রচার করা হচ্ছে। এগুলো যে আমার সম্পত্তি, যারা আমরা সহ আমাদের পার্টনারশিপ যারা আছে, সম্পত্তি রক্ষা করার জন্য আমি বিভিন্ন দ্বারস্থ হয়েছি, সেখানে কোনো সঠিক বিচার পাই নাই। সে কারণে আমি মামলা করতে কিছু মানে ভালো লোক, তারা সৎ লোকের পরামর্শ অনুযায়ী আমি আমার মামলা করেছি কোর্টে। এই মামলাটি করার পরে বিভিন্নভাবে হুমকি দামকি, মোবাইলে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি, আমি কোর্টে মামলা করেছি, ডিসির কাছে করেছি, সিভিলে মামলা করেছি, সেখানে কোনো ন্যায় বিচার পাওয়ার কোনো আশা দেখছি না। এবং আমাদের লোকের সাক্ষী দিতে যাওয়ার কোনো লাইন নেই। তদন্ত যেখানে পিবিআইয়ের কাছে দেওয়া হয়েছে, আমরা পিবিআইকে চাই নাই, পিবিআইতে এমনি আদালত থেকে ইচ্ছাকৃতভাবে সেখানে দিয়েছে। তারা ভুল ব্যাখ্যায় মনে হয় অগ্রসর হচ্ছে বা হয়েছে কিনা আমার সন্দেহ, কারণ আমি কোনো কাজে শান্তি আমরা পাইতেছি না। এমনকি আমি বাজার ঘাটে, রাস্তাঘাটে চলাফেরাও করতে পারছি না। আমার জীবনের এখন একটা মরণপণ ঝুঁকি এসে গেছে, আমাকে যে কোনো সময় একটা হত্যা করতে পারে এরকম একটা পরিবেশ হয়ে গেছে, এবং তার কিছু প্রমাণও আছে, কোয়ালিটি কার্ডও আমার কাছে চারিদিকটা আমাকে জানানো হয়েছে। তো যাই হোক, আমি এখন নিরাপত্তাহীনতা ভুগতেছি। আজকে যাদের নিয়ে আমরা নিরাপত্তা পাবো, সেই প্রশাসনকে তো অবহেলা করে, তাদেরকে অত্যাচার করে, তাদেরকে কীভাবে দেখেন থানাবালি পড়ে জালিপুড়ি করা হয়েছে, এগুলো কিন্তু একেবারে আমি মনে করি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। কারণ থানা ইট তো আর কোনো অপরাধ করে নাই। প্রশাসনকে আমরা ব্যবহার করেছি ভালো কাজে, সেই প্রশাসনকে দলীয়ভাবে রাজনৈতিক নেতারা এসে তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা ব্যবহার করে তাদেরকে। এই ব্যবহার করে আজকে কিছু লোক হয়তো ভুল করতে পারে নিজের লোভে পড়ে, কিন্তু আমি বলবো তারপরও সেনাপ্রধান থেকে শুরু করে যারা যারা প্রশাসনে আমাদের বাংলাদেশে আছে, এদেরকে প্রত্যেকের আমি বলবো কারোর দোষ না, কারো অপরাধ নেই। কারণ শুধু একটি মাত্র কারণ, সেটা হলেই ক্ষমতায় বসে যারা বসে, ক্ষমতায় যেই নির্বাচন পাগলে যারা ক্ষমতায় বসার পরে প্রশাসনকে বলে তোমাদেরকে বদলি করব, ওএসডি করব, শান্তি মিশনে যেতে দেবো না, তোমাদেরকে এই শাস্তি দেবো, তোমাদেরকে এই ব্যবস্থা নেবো, তখন তারা ভয় হোক, মান সম্মানের জন্য তারা বাধ্যই প্রধানমন্ত্রী যে থাকে এবং তার দল বলের লোকদের কাছে নত হতে শিকার হয় এবং তারা এই কাজ করতে বাধ্য হয়। এতে কীভাবে দোষ দেবেন? আপনি কি অস্বীকার করতে পারেন আপনারা যে প্রশাসনকে ব্যবহার করা হয় না ব্যক্তিগত কাজে? আসেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে তারা প্রশ্ন করেন, আমি উত্তর দেবো। প্রয়োজন আমাকে সামনাসামনি ডাকেন, আমি সম্মুখে যেয়ে তাদের সাথে প্রশ্ন জবাব দেবো। আর আপনারা পারলে দেবেন, দেখবো আপনাদের কেমন বুদ্ধি এবং কেমন ক্ষমতা। আমি জানতে চাই, সবার সামনে আমি ওপেন বলছি কথাটা। বিন্দুমাত্র প্রশ্ন করার দোষ নাই, কারণ হুকুমদাতা হুকুম করেছে, তারা বাধ্য করেছেন, তাদের কিছু লোক থাকতেই পারে তাদের পাশাটা, তো তাদের বিচার হোক, সমস্যা প্রমাণ করা হোক। আজকে দেখেন সেনাবাহিনীদেরকে যারা মারে, প্রশাসকদেরকে মেরে তারা এই দেশকে আগায় নিতে চায়, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত আমি বলবো। এটা সম্পূর্ণ রং, এটা তাদের সিদ্ধান্ত সঠিক হতে পারে না।
তাই আমি বলবো আজকে প্রশাসন যে কষ্ট করে, রাত নেই দিন নেই পরিশ্রম করে কষ্ট করে, বউ ফ্যামিলি পোলাপান থুয়ে তারা রাত নেই দিনে ডিউটি করে বেড়ায়, আর সেই প্রশাসনকে আমরা মারি, তাদেরকে মিথ্যা ঝামেলায় ফেলি, তাদেরকে মিথ্যা কেসে দেই, তাদেরকে হত্যা করি। এই দেশ রক্ষা করবে কারা? আপনি করবেন? আপনি দেশ রক্ষাকারী? আজকে অন্তর্বর্তীকালীন সরকার মহামান্য প্রধান উপদেষ্টা একজন সুশিক্ষিত এবং তার কোনো অর্থের অভাব নাই, তার এত টাকার দরকার না, তাকে মিথ্যা মামলাতে ফাঁসানো হয়েছে। আজকে তার যে যোগ্যতা আছে, আপনারা দেশের চেয়ারে নির্বাচন করেন, করিয়ে দেশে লুটপাট শুরু করেন, করি ক্ষমতায় বসিয়ে প্রশাসনকে ব্যবহার করেন এককভাবে। আপনাদের একটা চৌকিদারের সাথে সংলাপ করার ক্ষমতা আছে? আপনারা যে ফাউল গল্প দেন, বলিনি তাই, বলিনি জীবন নিরাপত্তা নাই তাই, আপনারা যে লেকচার দেন নির্বাচন করে দিতেই হবে বাধ্যতামূলক অমুক ডিসেম্বর মাসে, দেশটা কি আপনার বাপের পৈতৃক সম্পত্তি নাকি? কয়েকটা নেতাদের বাপের পৈতৃক ভিটা? জনগণ কিছু না যে জনগণের টাকা দিয়ে আপনারা লুটপাট করে খান? আপনার নির্বাচন পাগল হয়েছেন কেন? আপনার কে বলছে চেয়ারে বসতে? আপনাদের কেন বলেন? এই মহামান্য প্রধান উপদেষ্টাই তো যথেষ্ট, পারলে তাকে দীর্ঘ আয়ু কামনা করে তার সাথে থেকে দেশকে এগিয়ে নেন, তাহলে বুঝবো দেশের জনগণকে, অসহায় মানুষদেরকে, দেশকে ভালোবাসেন আপনারা। পাশের দেশ, সে তো লুবি সুপারগুলো আটাচ্ছেও খারাপ। ভারতের সাথে যতদিন সম্পর্ক রাখবেন ততদিন এসে উন্নতি হবে না, শান্তি থাকতে পারবেন না, কারণ তারা লুবি, তারা যাকে ব্যবহার করতে পারে তাকে ক্ষমতায় দেখতে চায়। ভারত এক জায়গায় টাইট ছিল, শায়েস্তা ছিল। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ভুল বলছি, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আজিজ ভাট্টির কাছে তারা জব্দ ছিল, তার ভয়ভীত মরণপণ কামড় দিয়েছিল পাকিস্তান যখন, তখন ভারত একেবারে সুতোয়ার মতো সোজাই ছিল। ওই রকমই দরকার এদেরকে, এদের মতো ছেঁচড়া বদমায়েশ লোভী এরা জীবনে কাউকে ভালো চায় না। আমার তো মনে হয় জনগণকে বলবো, আমি প্রশাসনকে বলবো, আমি বর্তমান মহামান্য প্রধান উপদেষ্টাকে বলবো, আমাদের দেশের সব একত্রিত হয়ে, যেমন ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করবো না, ভারতের সাথে এনজি তো শুরু করে তাদের যত কিছু সংস্থা সব কিছু বন্ধ করে দিয়ে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আমাদের এই দেশের চিন্তা করা উচিত। তাদের সাথে কোনো সম্পর্ক রাখাই উচিত না, তাহলে এদের শান্তি থাকতে পারবেন না। ওদের সাথে সম্পর্ক রাখবেন কাগজ কলমে বাণিজ্যভাবে, যদি তারা রাখতে চায় সেটা রাখা ভালো। আমাদের দেশে যদি সোলার প্ল্যান্টটা যদি এই আমাদের দেশে সব কিছু কমপ্লিট করে, ভারতের বিদ্যুতের প্রয়োজন আমি মনে করি না। যদি কোম্পানিটা এখানে এনে যদি প্লেটের পাওয়ার খুব শক্তিশালী করে যদি প্লেট তৈরি করা হয়, তাহলে আমাদের ঘরে ঘরে আমাদের বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না, এবং আমাদের দেশে কোনো অভাব থাকার কথা না। আমাদের দেশে মানুষ কর্মস্থল সব কিছু বন্ধ করে দেয় ভারত থেকে, আমি মনে করি। আজকে গরুর উৎপাদনটাকে তারা ওইখান থেকে আনা বন্ধ করে দিয়েছে, যে হঠাৎ করে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে গরুর গোশের দাম বাড়িয়ে যায়, গরিব মানুষ খেতে পারে না, গোখাদ্যের দাম বাড়িয়েছে। এগুলো থেকে লক্ষ্য করে কৃষিকাজ যদি আমাদের দেশে করে ভালো মন দিয়ে, যদি সরকার যদি একটু সার পানির যে খেয়াল করে, তাহলে আমার মনে হয় এই দেশে উন্নয়নশীল আরও উন্নয়ন হবে। আজ যদি প্রধান উপদেষ্টা যদি আজকে আমাদের দেশে থাকে, দীর্ঘদিন যদি থাকে, 10 বছর 20 বছর থাকে, বা যে ক্ষমতা আসনে তাকে যদি নিয়ে রাখা সামনে, তাহলে তারা শিখতে পারবে তার কাছ থেকে অনেক কিছু, আমি মনে করি। আর তাছাড়াও বিএনপি সরকার কিছু কিছু লোক, আজকে খালেদা জিয়ার তারেক রহমান পরে যে অত্যাচার করাইছে, আজকে দেশ চালানোর জন্য তার চেষ্টা কম করে নাই। জিয়াউর রহমান যখন তাকে হত্যা করা হয়, তখন এদেশের গাছপালা পাখি মানুষ কান্নায় রোল পড়ে গেছিল। শেখ সাহেব মালিক কিন্তু 12-13 জন লোক তার জানা যায় লোক হয়নি, তাহলে সে তো এক জনপ্রিয়তা নেতা ছিল। এই জনপ্রিয় নেতাকে, তার দলকে নষ্ট করার জন্য বিএনপির কিছু অসাধু লোক আজকে তারা জবরদখল জুলুমবাজি, যেমন আমার সাতক্ষীরার চেয়ারম্যান আজিজুল চেয়ারম্যান সিরাজ বাবু সহ আরও তার সাথে অনেক এমপি জড়িত আছে, সেগুলো নাম পরে প্রকাশ করব, এবং কেন্দ্রীয় নেতারা পর্যন্ত জড়িত আছে। তার যে বাহিনী আছে, ওপেন মানুষ খুন করে তারা। 6 তারিখে, বিগত দিনে একটা 6 তারিখে একটা মাসে, মাসটা আমার কথা মনে নাই, আমরা দরখাস্ত করে তার নাম শিল্পী খাতুন এই জমিদার করার জন্য, করার পরে সেই সুযোগে সকালবেলা অন্ধকারে কামরুল নামে এক লোক হত্যা করে। আজিল চেয়ারম্যান গ্রুপ যে শহীদুল, মোল্লা, রবিউল, আনারুল, এরা বিশিষ্ট লোক যারা ছিল নাম করা, তাদের ভিতরে সন্ত্রাসী খেলার তার ভিতরে জড়িত তারা। আরও অনেকে, আবুল, ওজিয়ার, গোলাপঢালি সব অনেক লোক সেখানে ছিল, তারা এই হত্যা কাজে। আবুল হোসেন ছিল, সাইফুল ছিল, তারা এরা এরা ষড়যন্ত্রকে, সাইফুলের ভাইকে, ভাই যে হত্যা হয়েছে সাইফুল ভাই, সাইফুল চেয়েছিল আমার ভাই হত্যা হলে আমি একটা মামলা করবো, করেছেও তাই। সেই কেসে মিথ্যা মামলা আমাকে 20 নম্বর আসামি করছে, অথচ আমি ঢাকায় ছিলাম, আমি বাড়িতে ছিলাম না। এবং আমি তাকে কল রেকর্ডটা আমার কাছে প্রমাণ আছে, আমি জিজ্ঞাসা করছি তুমি কেন আমার নামে বললো, আপনি একটা মার্ডার 1 নম্বর আসামি হবেন আপনি, আর আপনাকে আপনি আমাদের নামে মামলা করলেন কেন, তাই আপনাকে আমার কাছে ফেলেছি, সব প্রমাণ আমার কাছে আছে। এদেশে মিথ্যা প্রশাসন তো ভুল ব্যাখ্যা অনেক কিছু করে, যারা পুরো জন্মগত দোষ যাদের আছে প্রমাণ,
কারণ এই দুই একজন মুষ্টিমেয় পুলিশ প্রশাসনের কারণে গোটা পুলিশ প্রশাসন জাতিকে কলঙ্কিত করে এই সমস্ত অসাধু প্রশাসনের জন্য। আমি বলবো তাদেরকে প্রমাণ করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন, সামনাসামনি করুন। আপনারা শুধু এসির মধ্যে বুঝে বিচার করবেন না, আর এসির মধ্যে বুঝে সিদ্ধান্ত দেবেন না। আমার মনে হয় অনেক কথা আছে যেগুলো আমি বলতে পারি না। বর্তমানে আমরা যে পরিস্থিতির ভিতরে আছি, সাতক্ষীরা জেলার ভিতরে এরকম প্রতিটা জেলায় আছে। আমাদের জমিটা যেভাবে জুলুমবাজি করে খাচ্ছে, আমি ডিসির কাছে মামলা করেছি, তার নোটিশ আজ পর্যন্ত আসে নাই। এসি ল্যান্ড নাইব সব ম্যানেজ করে ফেলে তারা ভয় দেখায়, আমাকে প্রতিনিয়ত বলছে তাকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আমাকে সাতক্ষীরা করে ফেলে হত্যা করার চেষ্টা করছিল, পারে নাই। আমি কোথাও ওপেন বেরোতে পারি না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আপনাদের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেবের কাছে, আমি সবার কাছে বলবো, আমি যাতে আমার জনগণ, আমার এলাকার যাতে লোক শান্তি থাকতে পারে, আমার জমিগুলো যাতে, আমার না আরও অনেকের জমি আছে যে ফিরে পেতে পারে, তার জন্য সবাই একটু আমাদেরকে দিকে খেয়াল করেন এবং আমাদের ন্যায় বিচার যে পেতে পারি সে চেষ্টা করেন। এবং এমনকি সেনাবাহিনী অভিযানে চালানোর নির্দেশ দিয়েছিল ডিসিকে, যে আপনি তাদেরকে সবাইকে ডাকেন, ডেকে জমি প্রকৃত মালিককে এটা প্রমাণ করেন। ডিসি সাহেব সেটা করেন নাই। কারণ মানুষ এই টিয়ারের সাথে যখন হয়তো পাগলি উন্মাদ হয়ে যাক, বিগত দিনে ডিসি যেভাবে অসাধু কাজ করছে, আমার তো মনে হয় উনি তাই শুরু করছে। তা না হলে আমার নোটিশ পর্যন্ত আমাদের এখন আসে নাই। তাহলে হয়তো অফিসের স্টাফ থেকে পয়সা খেয়ে করছে, তা না হলে উনি নিজে এতে কাজে জড়িত। আমরা প্রমাণ যদি পাই, যদি এর কোনো ব্যবস্থা না হয়, তাহলে আমরা আবারও মামলা করব। ঠিক যারা যারা যে দপ্তরে আমাদের এই সম্পত্তি নিয়ে যারা আটকাইছে এবং যেখানে যেন দুর্নীতি করছে তার ব্যবস্থা নেব আমরা। আবার পুলিশ সুপারকে অনুরোধ করব, আপনি কবরে তো যাবেন, আপনি অর্থবিত্ত দিয়ে যারা করেছে লুটপাট, এর সাথে কি কোনো যেতে পারে? দয়া করে আপনি অন্তত ন্যায় বিচারের জন্য অগ্রসরই আমাদেরকে একটু চিন্তাভাবনা করেন। আমরা খুব অসহায়। এই খলিশাখালী এই সম্পত্তিটা নিয়ে আমরা খুব বিপদে আছি। এই খলিশাখালীর সম্পত্তিটা বারবার আমি বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ শোনে নাই, কেউ বোঝে নাই। আমি অনেক জায়গায় দ্বারস্থ হয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে গেছি, তারেক সিদ্দির দপ্তরে গেছি, আমি রুহুল হকের কাছে গেছি। রুহুল হক তো একটা দারুণ একটা কি বলবো, হায়নার চেয়েও খারাপ। কারণ হিন্দুদের কৃষ্ণকে তো দেখা যায়, আর এই হিন্দুদের কৃষ্ণ তো দেখা যায় না, সরি ভুল বলছি। আর এই কৃষ্ণকে দেখা যায়, তার নাম রুহুল হক এবং তার এই কৃষ্ণর যে সহচার আছে, আজিজুল চেয়ারম্যান সহ বাবু চেয়ারম্যান এবং শেয়ার চেয়ারম্যান, এই কৃষ্ণদের ভিতরে এদের আর কি নাম দেওয়া যায় আমি জানি না। এরা বহুরূপী, এরা পারে না এমন কোনো কাজ নাই। তাই আমি অনুরোধ করব, যাতে আমরা ফিরে পেতে পারি এই সম্পত্তি খলিশাখালীর ন্যায় বিচারের মাধ্যমে। এই বলি আমি আমার অনুরোধ করব। আমি যেন আমার এই কথার ভিতরে ভুল ত্রুটি আমি ক্ষমা চেয়ে নেব। আশা করি আপনারা এটা গুরুত্ব দেবেন। এর আরও অনেক কথা আছে, আমি ধাপে ধাপে আবার বলবো। আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি মাথায় কাজ করতেছে না। আমি বাইরে বেরোতে পারি না, আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বারবার, এবং মামলা তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে। তার কল রেকর্ড আমার কাছে আছে, আমি সব প্রমাণ দেবো। আর এই সম্পত্তিটা দলিল আছে, সব আছে, তারপরও আমাদের ন্যায় বিচার পাচ্ছি না। আমরা মামলা চলমান আছে, আমাদের সিভিলে আছে, আপনার কোর্টে চাঁদাবাজিতে শুরু করি, তারা যে খুন জখম করতেছে তার সব প্রমাণ, মামলা কপি আমার কাছে আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।